Assalamu alaikum. Welcome to Aspire Academy, Bangladesh. I am so excited to have you here today. This is our very first class, and we are going to start with something very important in English grammar. So don't worry, I will explain everything in a fun and easy way. So let's begin. So here is our first slide. Today's topic is pairs of speech. Let's learn about nouns. What is a noun? Noun is a word that names a person, place, thing or idea. একটি নাউন হলো এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা ধারণার নাম বোঝায়। কিছু এক্সাম্পল আমরা দেখি। টিচার, টিচার এখানে পার্সন বা ব্যক্তি বোঝায়। স্কুল, প্লেস বা স্থান বোঝায়। পেন্সিল, থিং বা বস্তু বোঝায়। অনেস্টি, আইডিয়া বা ধারণা বোঝায়। টাইপস অফ নাউন্স। এখন আমরা দেখব যে এখানে নাউনের কিছু টাইপস আছে, সেই টাইপসগুলো আমরা দেখব এবং এক্সাম্পল সহ আমরা সেগুলো শিখব। প্রপার নাউন, নির্দিষ্ট নাম। দ্যাট মিন্স নেমস অফ স্পেসিফিক পিপল, প্লেসেস অর থিংস। এক্সাম্পল রহিম, ঢাকা, দ্য আইফেল টাওয়ার। দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। সো আমরা বলতে পারি যে যেগুলো নির্দিষ্ট নাম বোঝায় ওগুলোকেই আমরা প্রপার নাউন হিসেবে বলতে পারি। কমন নাউন, কমন নাউন বলতে কি বোঝায়? সাধারণ নাম বোঝায়। নেমস অফ জেনারেল পিপল, প্লেসেস অর থিংস। এক্সাম্পল বয়, সিটি, কার। মানে যে সমস্ত ছেলেদের কিন্তু একটা সাধারণ নাম আমরা বলতে পারি কি বয়, মানে তাদের স্পেসিফিকভাবে নাম না বলে আমরা কিন্তু সবাইকেই সামগ্রিকভাবে বয় বলতে পারি। তারপর সিটি, মানে পুরো শহরকে আমরা সিটি বলতেছি। তারপরে সবগুলো গাড়িকে আমরা কার বলতেছি। অ্যাবস্ট্রাক্ট নাউন, ধারণাগত বা বিমূর্ত নাম। দ্যাট মিন্স নেমস অফ আইডিয়াস, কোয়ালিটিস অর ফিলিংস। এক্সাম্পল হ্যাপিনেস, অনেস্টি, লাভ। এখানে দেখো হ্যাপিনেস, অনেস্টি কিংবা লাভ এই সবগুলোই কিন্তু অনুভূতি বোঝাচ্ছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাই না বা ধরতেও পারি না। সো এই জিনিসগুলো অনুভবের বিষয়, আর এজন্য এগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বলতে পারি। তারপর দেখি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে বোঝায় সমষ্টিগত নাম। দ্যাট মিন্স নেমস অফ আ গ্রুপ, নেমস অফ আ গ্রুপ অফ পিপল অর থিংস। এখানে কিছু এক্সাম্পল আমরা দেখি। টিম, ফ্যামিলি। দেখো এখানে যে এক্সাম্পলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো মানে ফ্যামিলির কথা যদি আমরা বলি, যে একটা ফ্যামিলিতে মা, বাবা, ভাই, বোন সবাইকে মিলে কিন্তু একটা ফ্যামিলি হয়। এই যে সবাইকে মিলে যে আমরা সমষ্টিগতভাবে যে একটা নাম দিয়েছি ফ্যামিলি, এই জন্যই আমরা এই জিনিসটাকে আমরা বলতেছি কি যে কালেকটিভ নাউন। তারপর দেখো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? বস্তু নির্দেশক নাম। দ্যাট মিন্স নেমস অফ ম্যাটেরিয়ালস অর সাবস্টেন্সেস। এক্সাম্পল গোল্ড, ওয়াটার, উড। দেখো এখানে কিন্তু এই যে ম্যাটেরিয়াল নাউনে মানে বস্তু নির্দেশ করছে। গোল্ড, ওয়াটার, উড এগুলো কিন্তু বস্তু বোঝায়। সো এগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে পারি। আবার দেখো ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কিছু আবার প্রকারভেদ আছে। সেটা কি? কাউন্টেবল নাউন আর একটা কি আনকাউন্ট। কাউন্টেবল কোনগুলো? যেগুলোকে আমরা গণনা করতে পারি। থিংস ইউ ক্যান কাউন্ট। এক্সাম্পল অ্যাপল, বুক, চেয়ার। দেখো এখানে অ্যাপল, বুক, চেয়ার আমরা এই সবগুলোই কিন্তু আমরা গণনা করতে পারি। সো এগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলি। আর আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো আমরা গণনা করতে পারি না। থিংস ইউ ক্যান নট কাউন্ট। এক্সাম্পল মিল্ক, সুগার, ইনফরমেশন। তুমি খেয়াল করে দেখো মিল্ক, সুগার কিংবা ইনফরমেশন এগুলো এগুলো তুমি কিন্তু গণনা করতে পারবা না। সুগারকে তুমি কখনো গণনা করতে পারবা? তুমি কিন্তু গণনা করতে চাইলেও শেষ করতে পারবা না গুণে। সো এটাকে আমরা বলবো কি আনকাউন্টেবল নাউন। তারপর আমি তোমাদেরকে কিছু কাজ দেব। দেখো তোমরা বাসায় নিজেরা 5টা সেন্টেন্স লিখবা এবং প্রত্যেকটা সেন্টেন্সে নাউনগুলোকে তোমরা আইডেন্টিফাই করবা। এক্সাম্পল মাই ব্রাদার ইজ প্লেইং ফুটবল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাদার
নাউন এবং ফুটবল নাউন এভাবে তুমি খাতায় নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবা এবং আইডেন্টিফাই করবা, নিচে আন্ডারলাইন করতে পারো যে কোনগুলো নাউন। এভাবে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। তারপর আমরা সামারি দেখি যে আমরা ওভারঅল আসলে কি শিখলাম আজকের ক্লাসে। আজকে আমরা দেখেছি যে নাউন, যেটাকে আমরা বলবো কি নেম অফ আ পার্সন, প্লেস, থিঙ্ক অর আইডিয়া। সো রিমেম্বার, a noun is a name. It can be of a person, a place, a thing or even an idea. তাই মনে রাখো নাউন মানে হলো কি কোনো কিছুর নাম। That's all for today. I hope you enjoyed this class. Don't forget to subscribe, share, and join us again for the next topic from Aspire Academy. So, thank you.